আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 15ই শাবান, শবে বরাতের দিন। গত রাতে শবে বরাতের রজনী চলে গেছে, আজকে দিন। এই শবে বরাতের দিনে আল্লাহর এমন একটি নাম আছে যে নামটি আপনি 7 বার পাঠ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বিশেষ করে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে রহমত এবং বরকত হবে, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এমন কি আমল আছে যে একটি আমলের দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন? আপনি যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন আমলটি কিভাবে করতে হবে। আল্লাহর একটি নাম মাত্র 7 বার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার যত চাওয়া পাওয়া আছে আজকে শবে বরাতের এই দিনে যদি আমল করতে পারেন, দিন ও রাত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শবে বরাতের দিনে এই একটি আমলের দ্বারা আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন, অসুস্থ থাকলে শেফা দান করবেন। এমনকি আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, পছন্দ করে থাকেন, আজকের আল্লাহর এই একটি নামের আমলের উসিলায় আল্লাহ আপনার সেই মনের আশাটি পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা পৃথিবীতে চলার ক্ষেত্রে গুনার মধ্যে জর্জরিত হয়ে গিয়েছি। যে চোখ দিয়ে কোরআন হাদিস পড়ার কথা ছিল, ভালো জিনিস দেখার কথা ছিল, সেই চোখ দিয়ে আমরা বাজে জিনিস দেখেছি, বাজে কাজ করেছি। আমরা টিভি সিনেমা বাজে জিনিস দেখে দেখে এই চক্ষুটাকে আমরা গুনায় জর্জরিত করে ফেলেছি। এই জবান দ্বারা মিথ্যা কথা বলি, পাপের কথা বলি, বাজে বেফায়েসা কথাবার্তা বলে জবানটাকে আমরা নষ্ট করে ফেলেছি। প্রিয় দিনী ভাই, আমি কি ভুল কথা বলি কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। কারণ এই চক্ষু দিয়ে কোরআন এবং হাদিস পড়ার কথা ছিল, সেই কোরআন হাদিস বাদ দিয়ে আমরা দুনিয়ার নানান ধরনের নষ্টামি, আজে বাজে জিনিস আমরা এই চোখ দ্বারা দেখেছি। এই জন্য চোখটাকে আমরা পাপী বানিয়ে ফেলেছি। এই জবান দ্বারা ভালো কথা বলার কথা ছিল, জবান দ্বারা বাজে বেফায়েসা কথাবার্তা বলতে বলতে জবানটাকে নষ্ট করে ফেলেছি, পাপে জর্জরিত করে ফেলেছি। এই কর্ণ দ্বারা ভালো জিনিস শ্রবণ করার কথা ছিল, কিন্তু এই কর্ণ দ্বারা বাজে জিনিস শুনে শুনে, বাজে গান, বাজে জিনিস শুনে কর্ণটাকে ঘোড়ায় জর্জরিত করে ফেলেছি। এই হাতের দ্বারা আমাদের কথা ছিল যে ভালো জিনিস স্পর্শ করা, হালাল জিনিস, জায়েজ জিনিস, কিন্তু এই হাতের দ্বারা বাজে জিনিস করেছি, বাজে জিনিস ধরেছি। এইভাবে করে বাজে জায়গায় সাক্ষ্য দিয়েছি, লিপিবদ্ধ করেছি। এই হাতটাকে পাপে জর্জরিত করে ফেলেছি। তাহলে আমি আপনি হাতের দ্বারাও গুনাহ করেছি। এই পায়ের দ্বারা আমাকে আপনাকে যেখানে যাওয়া নিষেধ ছিল সেখানে আমি আপনি বেশি গিয়েছি। যেখানে যাওয়া নিষেধ ছিল, যা করা নিষেধ ছিল তাই আমরা করেছি। তাহলে পায়ের দ্বারাও আমি গুনাহ করেছি। আমার চোখ, আমার মুখ, আমার কান, আমার হাত, আমার পা সবকিছুই যদি পাপী হয়, তাহলে আমি নিজেও তো পাপী। সমস্ত দেহ পাপে জর্জরিত। এই অবস্থায় ডাইরেক্ট যদি আমল করেন, অবশ্যই আমল কবুল হবে না। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করার পরে আপনি আমার এই শিখানো আমলটি করবেন, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করবেন, আল্লাহর দরবারে তওবা করবেন। কিভাবে তওবা করবেন? আপনি তো সেই তওবাটিও জানেন না। আমার সঙ্গে পড়ুন। এই তওবাটি যদি পড়েন, অবশ্যই আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, আপনার চাওয়া পাওয়া কবুল করে দিবেন। আমার সাথে তওবা করুন। আমার সঙ্গে এখন পড়ার জন্য আপনার অজুর প্রয়োজন হবে না। যখন আপনি নিজে আমলে বসবেন তখন ঠিকই অজু করে আমলে বসতে হবে। এখন অজুর প্রয়োজন নেই, আমার সঙ্গে পড়ে পড়াটি সহি করে নিবেন, এবং যখন আপনি মূলত এই আমলে যাবেন, এই আমলগুলো করার সময় আগে আপনি অজু করে পবিত্রতা অর্জন করবেন। আসুন তওবা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইটুকু শুধু পাঠ করবেন 3 বার। মনে মনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো পাপী, আমার মতো পাপী কেউ নাই, আমাকে তুমি মাফ করে দাও। যেভাবে মাপ চাওয়া যায় আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করলেন।
এরপরে আল্লাহর নামটি, যে নামটি আপনি এখন আমি বলে দেব, এই নামটি ভক্তি সহকারে 11 বার পাঠ করবেন। আপনার হাতে যদি সময় এবং সুযোগ থাকে 41 বার পাঠ করার জন্য চেষ্টা করবেন। সেই নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। এই যে 7 বার পাঠ করলাম, ঠিক এইভাবেই পাঠ করবেন। আবার দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমি যেভাবে বললাম সেম এইভাবে যদি আমল করে আল্লাহর কাছে চাইতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, পাশাপাশি আপনার মনের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আমার পাশে থাকবেন।